এই ঘটনা যখন চতুর্দিকে বলা বলে শুরু করলো, মেরাজের ঘটনা, এই জালেম যখন এটা নিয়ে চতুর্দিকে বলা বলে শুরু করলো, আগে গেছে সিদ্দিক আকবরের কাছে। আল্লাহ রসুলের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ সিদ্দিক আকবর। আল্লাহ রসুলের বয়সের সাথে 2-2.5 বছরের যার ব্যবধান। আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সিদ্দিক আকবর জন্মগ্রহণ করার যেই সময়টা আপনার অপূর্ণতা ছিল, আল্লাহ রসুলের ডিস্টেন্স ছিল, দূরত্ব ছিল, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার ঠিক সেই পরিমাণ হায়াতে জিন্দেগি অতিবাহিত করার পরে সিদ্দিক আকবর পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আবু জেহেল ঘটনা বর্ণনা করলো, কিন্তু আবু বকর এতদিন পর্যন্ত তোমরা আমি মুহাম্মদকে পাগল বললে, তোমরা আমারে গালি দিতা, তোমরা আমারে খারাপ মন্তব্য করতা, আজকে দেখো তোমাদের নবী মুহাম্মদ ছোট পাগলামি নয়, বড় একটা পাগলামি শুরু করে দিয়েছে। দেখো এই ঘটনা যখন বলল, সিদ্দিক আকবর বলল, সিদ্দিক আকবর সেই দিন বলে দিল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত যদি বলে থাকে, আমি আবু বকর সিদ্দিক আর কোনো দলিল চাই না, আর কোনো দলিল চাই না। তুমি আবু জেহেল যদি বলো এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, হুবহু তুমি বলেছো, এটা যদি সত্য হয়ে থাকে, আমি মেরাজের ঘটনাকে অপকটে স্বীকার করে নিলাম, কোনো দাড়ি নাই, কমা নাই, আমি এই মুহূর্তে স্বীকার করে নিলাম এটা সত্য ঘটনা। সুবহানাল্লাহ। এই ইমানদার তারাই ওনাদের সত্য রাখে না। সিদ্দিক আকবর এই কথা থেকে আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলল, আবু বকর আজকে থেকে আমি সিদ্দিক, সত্য যেই অপকটে স্বীকার করতে পারে, এটা সেই দিন থেকে উপাধিতে ভূষিত হয়ে গেল। পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের নাম আছে না নাই? অসংখ্য মানুষের নাম আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, অসংখ্য মানুষের নাম সিদ্দিক রাখে, আবু সিদ্দিক রাখে, আবু বকর সিদ্দিক রাখে, কিন্তু কেউ একটুখানি হলো আবু জেহেলের নাম হিন্দু ফারাইও রাখে না, বুরকো ফারাইও রাখে না, রাখাইন ফারাইও রাখে না, মুরুমেরাও রাখে না, সাকমারাও রাখে না, আফ্রিকার কালো মানুষগুলো রাখে না, আমেরিকার মানুষগুলো রাখে না, আবু জেহেল কেউ রাখে না। কিন্তু মুসলমানেরা সুযোগে পাইলে সিদ্দিক